হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা অনার্স ফার্স্ট ইয়ার লিনিয়ার অ্যালজেব্রা অধ্যায় 3 একঘাত বিশিষ্ট সমীকরণ জোট অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ সমাধান করব। এখানে খেয়াল করেন যে এখানে উদাহরণ নম্বর 4 এখানে বলা আছে নিম্নের একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান করো। এখানে একটি সমীকরণ জোট দেওয়া আছে। সমীকরণ জোটটিতে বলা আছে 2x - 3y + 4z = 2, 3x + 4y - 5z = 15, 9x + 5y + 7z = 20। এই সমীকরণ জোটটাকে আমাদের কী করতে হবে? সমাধান করতে হবে যে এক্স, ওয়াই এবং জেড এর মান নির্ণয় করতে হবে। এটা আমরা কীভাবে করতে পারি খেয়াল করেন। এখন যে বলতে পারি যে প্রদত্ত সমীকরণ জোট কি দেওয়া আছে? দেওয়া আছে যে 2x - 3y + 4z = 2, 3x + 4y - 5z = কত? 15, 9x + 5y + 7z = 20। এই সমীকরণ জোটটা আমাদের কি আছে? প্রদত্ত সমীকরণটা দেওয়া আছে। এরপর খেয়াল করেন এটাকে আমরা এই সমীকরণ জোটটাকে যদি আমরা সমাধান করতে চাই, প্রথমে আমাদের কি করতে হবে? ই চ্যানেল আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এটাকে ই চ্যানেল আকারে প্রকাশ করে নিই। তো ই চ্যানেল আকার যদি প্রকাশ করি, সেকেন্ড ব্র্যাকেট যদি দিই, ই চ্যানেল আকারে প্রকাশ করার ক্ষেত্রে প্রথম সমীকরণটাকে আমরা কি যেরকম আছে সেরকম রেখে দিব, কারণ প্রথম সমীকরণের কোনো পরিবর্তন হবে না। +4z = 2। দ্বিতীয় সমীকরণ থেকে আমরা কি করব? কাজ করব। দ্বিতীয় সমীকরণ কি করব খেয়াল করেন। এখন দ্বিতীয় সমীকরণে যদি আমরা কাজ করি তাহলে কি L2 প্রাইম = দ্বিতীয় সমীকরণটাকে যদি আমরা 2 দ্বারা যদি গুণ করি, L2 এটা থেকে যদি আমরা 3 দ্বারা 1কে গুণ করে যদি মাইনাস করি, তাহলে আমরা কি পাই খেয়াল করেন। মানে এই 2 নম্বর সমীকরণটাকে আমরা কি করব? 2 দ্বারা গুণ করব এবং 3 নম্বর সমীকরণটাকে আমরা কি করব? 3 দ্বারা গুণ করব। গুণ করার পরে এই 2 নম্বর সমীকরণের মানটাকে থেকে এই সমীকরণের মানটাকে কি করব? আমরা মাইনাস করে দেব। তাহলে আমরা কি পাবো? মাইনাস করলে যে মানটা হবে সেটা কি হবে? 2 প্রাইম হবে, মানে এখানে বসাবো। তাহলে খেয়াল করেন এখন যে এই 2কে যদি আমরা 2 দ্বারা আমরা গুণ করি তাহলে এখানে কি হবে? 6 হবে, 6x হবে। আর এখানে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে কী হবে? 6x হবে। এর মাইনাস করলে কী হয়ে যাবে? এটা 0 হয়ে যাবে। এরপরে খেয়াল করেন যে এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কী হবে? 4 দোকানে 8 হবে। আর এটাকে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে কী হবে? 3 3 9 হবে। তাহলে এখন কি হবে খেয়াল করেন যে এখানে আছে মাইনাস আর এখানে আছে কিছু মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে 8 আর 9 কত হবে? 17। তাহলে কী হবে? +17 হবে, 17y। এরপরে খেয়াল করেন যে 2কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে এখানে কী হবে? 10 হবে। তাহলে আমরা এখানে যদি লিখি 10, এটা কি 10 হবে? -10 হবে। যদি মাইনাস আছে সামনে তাহলে -10। আর এখানে যদি এই 4কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে কী পাবো? -3 দ্বারা। -3 দ্বারা গুণ করি তাহলে কী হবে? -12 হবে। তাহলে -12 ইকুয়াল কত হবে? -22। তাহলে আমরা লিখতে পারি -22z ইকুয়াল টু সেম এটার মতো 2 দ্বারা এটাকে যদি গুণ করি আমরা কী হবে? এখানে পাবো কি 30, আর 3 দ্বারা এটাতে গুণ করি তাহলে আমরা কী হবো? 6। তাহলে 30 থেকে 6 গেলে কী পাবো? 24 পাবো। এটা আমাদের কি 2 নম্বর সমীকরণের বিকৃত রূপ। এরপর খেয়াল করেন আমরা L3 যদি নির্ণয় করি, L3 মানে কি? লাইন 3, এটাকে যদি করি
তাহলে কী পাবো আমরা এখন L3 থেকে আমরা মাইনাস করবো কোনটা, 2 নং সমীকরণকে যদি আমরা 3 দ্বারা গুণ করে যদি মাইনাস করে দিই তাহলে কি পাই খেয়াল করেন। এখন এখানে L3 আছে, এখানে আছে কি 9x আছে, আর এই যে 3 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে কি 9x পাবো, তাহলে এটা কী হবে 9x থেকে 9x মাইনাস করলে কী হয়ে যাবে 0 হয়ে যাবে। এরপরে খেয়াল করেন এখানে কি আছে L3 আছে 5, ধরেন 5 আছে, আর 3 দ্বারা যদি এটাকে আমরা গুণ করি তাহলে 3 4 12 হবে, এখানে মাইনাস আছে -12, তাহলে এটাকে যদি যোগ করি তাহলে আমরা কী পাবো -7 পাবো। তাহলে আমরা কী লিখতে পারি -7y। এরপরে খেয়াল করেন যে এখানে আছে কি 7 আছে, এখানে কি আছে 7 আছে ধরেন, আর 3 দ্বারা যদি আমরা এই যে 5কে গুণ করি, এখানে -3 দ্বারা -5কে গুণ করলে কী হবে +15 হবে। তাহলে এখানে কি হবে 15 আর 7 কত 22, তাহলে আমরা লিখতে পারি এটা কি +22z ইকুয়াল টু সেম ওইটার মতো। খেয়াল করেন এখানে যদি আমরা এখানে আছে 20 আছে, আর এটাকে যদি আমরা কি 3 দ্বারা দ্বিগুণ করি তাহলে 3 15 45 -45 হবে এটা, তাহলে -45, এখানে যদি আমরা যোগ করি তাহলে কি হবে -25 ইকুয়াল টু কি -25। এটা হলো। এরপর যদি আমরা আবার যদি ইচ্ছালন আকারে করি এটাকে, তাহলে খেয়াল করেন কি হয়। আবার যদি এটাকে ইচ্ছালন আকারে করি, প্রথম এই সমীকরণটা যেরকম আছে কি হবে সেরকমই থাকবে। আমরা দ্বিতীয় সমীকরণ থেকে কি করব কাজ করব, 4z = 2। এবার এই সমীকরণটাকে দ্বিতীয় সমীকরণটাকে যদি আমরা হুবহু রাখি, 17y - 22z = কি 24। এখন আমরা কি করব তৃতীয় সমীকরণটা নিয়ে কাজ করব। তৃতীয় সমীকরণটা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে খেয়াল করেন কি হয়। আমরা কি করব 17 দিয়ে তৃতীয় সমীকরণটাকে গুণ করলাম, এরপর আমরা কি করলাম 7 দিয়ে গুণ করে দ্বিতীয় সমীকরণটাকে কি করলাম যোগ করলাম। এখন খেয়াল করেন দেখি কি হয়, এখানে এটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, প্লাস এখানে খেয়াল করেন এখানে যদি আমরা তৃতীয় সমীকরণটা কি 17 দিয়ে গুণ করি তাহলে এটা কি হবে 7 17 কি হবে -100 কি হবে 19 হবে, আর এখানে প্লাস আছে এটা 7 দিয়ে গুণ করলে কি হবে +119 হবে, সমান কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি দেব 0 দেব। এরপর খেয়াল করেন যে এখানে যদি আমরা এই 17 দিয়ে যদি আমরা এই 22কে গুণ করি তাহলে আমরা কি পাই 374 পাই। এরপর যদি আমরা এই 7 দিয়ে যদি আমরা এই -22কে গুণ করি তাহলে আমরা কি পাই 154 পাই। এটাকে আমরা যদি যোগ করি তাহলে আমরা কি পাই 220 পাই। তাহলে আমরা এটা কি এটা তো +220, তাহলে আমরা এটা কি দেব +220z ইকুয়াল হুবহু এটার মতো 17 দিয়ে আমরা কি করব এই যে -25টা যদি গুণ করি তাহলে আমরা কি পাই -425, আর এখানে যদি আমরা 7 দিয়ে যদি 24টা গুণ করি তাহলে +188, এই দুইটা যদি যোগ করি তাহলে আমরা কত পাই
257। এইটুকু হলো কি রাফ, এইটুকু হলো রাফ। তাহলে এটা আমরা কি -257 লিখে দিলাম। এখন এটাকে আমরা যদি 1 নম্বর সমীকরণ, এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ, আর এটাকে যদি আমরা দেখি 3 নম্বর সমীকরণ, তাহলে বিষয়টা কি দাঁড়ায় এখানে খেয়াল করেন যে এবার নেক্সট পেজে আমরা যাই। নেক্সট পেজে যদি যাই আমরা লিখতে পারি যে 1 নং হতে পাই কি 20z is equal to -257 এটা পাই। তাহলে z সমান কি পাই আমরা? z সমান কি পাই? -257, এখানে কি 220, এটা আমরা পাই। এটা কি পেলাম? z এর মান। এরপর খেয়াল করেন যে সুতরাং 2 নং সমীকরণ হতে পাই, এটা এখানে খেয়াল করেন, এই যে এখানে 1 নম্বর সমীকরণ, আমরা যে এখানে 2 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাইছি 17y - 22z is equal to 24, 17y - 22z is equal to কি 24, এটা পাই। তাহলে এখন যদি আমরা এটাকে সমাধান করি তাহলে কি 17y is equal to 24 প্লাস, এটাই পাশে গেলে প্লাস হবে 22z। এরপর খেয়াল করেন 17y is equal to 24 প্লাস 22 ইন্টু z এর মান কি পেয়েছি -257, এটা পেয়েছি। এখন যদি আমরা এটাকে এরকম রেখে এই পাশে যদি আমরা একটা সরল করি তাহলে কি পাই খেয়াল করেন, এখানে খেয়াল করেন এটা দিয়ে যদি এটা কাটি তাহলে কি বাজে 10 যায়, আর এখানে যদি এটা না লিখে আমরা কি লিখি, এই 10ই যদি আমরা লসাগু নেই তাহলে এখানে কি হবে, এটার সঙ্গে গুণ হলে এটার সঙ্গে গুণ হবে কি 240, আর এখানে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে কি 257। এরপর খেয়াল করেন 17y is equal to, এখানে কি থাকবে 240 গেলে কি থাকবে -17, আর নিচে কি থাকে 10 থাকে। এরপর যদি আমরা y রাখি আর -17, আর এখানে 17টা যদি নিচে আসে গুণন, এখানে যদি 10 থাকে, এটা কাটা গেলে কি থাকবে, সুতরাং y সমান -1/10 এটা থাকে। এটা কিসের মান পেলাম, y এর মান পেলাম। এরপর খেয়াল করেন যদি আমরা 3 নং সমীকরণ থেকে যদি পাই, 3 নং সমীকরণ থেকে কি পাই 2x - 3y প্লাস 4z is equal to কি 2। এবার যদি আমরা এখানে 2x রেখে বাকিগুলাকে ওই পাশে নেই, 2 প্লাস 3y মাইনাস 4z, এটা যদি নেই এই পাশে তাহলে কি হয় খেয়াল করেন 2x, এখন যদি আমরা মানগুলা বসাই দেই তাহলে কি হয় খেয়াল করেন, এখানে প্লাস 3 আর y সমান কি পেয়েছি -1/10, মাইনাস আছে এখানে, আর যার সমান আমরা কি পেয়েছি এখানে মাইনাস পেয়েছি, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে যায় যদি প্লাস হয়ে যায় তাহলে এখানে কি হবে, জেটের মানটা যদি এখানে বসাই দেই 257, এখানে কি 2
টু 0 এই মানটা যদি হয়, এবার খেয়াল করেন এখানে যদি 2x আমরা রাখি আর এদিকে যদি আমরা এটাকে কি করি লসাগু নেই, 2 এর নিচে 1 আছে, 1 এটা আমরা 202 মারি যা, তাহলে এটাকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে কি হয় 440 হয়। এটা মাইনাস হবে মাইনাস এই 10 220 এর মধ্যে যায় এবার 22 বার, 22 ভাগের এটা 3 দিয়ে গুণ করলে এটা কি হবে 22 3 22 66, আর এদিকে যা আছে সেটাই হবে। এরপর খেয়াল করেন এদিকে যদি আমরা 2x রেখে এটাকে যদি আমরা কি করি, এটাকে যদি আমরা সরল করি তাহলে আমরা কি পাই 14, ও এখানে মিস্টেক হয়েছে, এখানে একটা 4 আছে, এই 4টা আমরা এই পাশে লিখে দিলাম, এই 4টাকে আমরা এই পাশে লিখে দিলাম, তাহলে এটাকে আমরা যদি যোগ করি তাহলে আমরা কি পাই এটা পাই। এরপর খেয়াল করেন যে এখানে যদি আমরা এবার এক্সটা রেখে 2টা যদি নিচে নিয়ে আসি, 2টা কী করলাম নিচে যদি নিয়ে আসি তাহলে কি হয়, এটা মানে কি যাবে তাহলে 701 বার যায়, তাহলে আমরা 1 সমান কী পেলাম 701/220, এটা আমরা মান পেলাম। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করেন যে এটা পেলাম কি x এর মান, এটা যদি হয় x এর মান, এটা হলো y এর মান, এটা হলো কি z এর মান, তাহলে আমরা নির্ণয়ের সমাধান লিখতে পারি কি এই 3টা মানই আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে খেয়াল করেন যে আমরা সমাধান লিখতে পারি যে সুতরাং নির্ণয়ের সমাধান x y z ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, x এর মানটা পেয়েছি এটা, আর y এর মানটা পেয়েছিলাম কি -1/10, আর z এর মানটা পেয়েছি -2220, এটাই আমাদের কি একটা উত্তর। আশা করি ম্যাথটা বুঝতে পারছেন, অনেক সহজ একটা ম্যাথ, আপনারা ভালোভাবে দেখলে পারবেন। প্রথমে সমীকরণটি কী করবেন ইচ্ছানুল আকারে প্রকাশ করবেন, এরপরে কি আস্তে আস্তে সমীকরণটার মান নির্ণয় করবেন। আচ্ছা এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।